ধেয়ে আসছে রেমাল এবং ইতিমধ্যে আপনারা জানেন যা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং আগামীকাল সকালে তা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যে জেলাগুলিতে সব থেকে বেশি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। সরাসরি কথা বলবো কাঁথি থেকে, আমাদের প্রতিনিধি ঋত্বিক প্রধান এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ঋত্বিক, যে জেলাগুলিতে সব থেকে বেশি প্রভাব পড়বে তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, এই মুহূর্তে কাঁথিতে রয়েছে তুমি, আবহাওয়ার কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? দেখো, সকাল থেকে কিন্তু ছিল একদম খটখটে রোদ, তারপরে ঠিক দুপুর যত গড়িয়েছে অর্থাৎ দুটোর পর থেকে কিন্তু আকাশের মুখ ক্রমেই ভার হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে যে পুরো আকাশ জুড়ে কিন্তু কালো মেঘের ঘনঘটা, সেই সঙ্গে হালকা ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে এবং বাতাসের দাপটও ক্রমেই বাড়ছে, যার কারণে বেশ কিছুটা গরম থেকে স্বস্তি মিললেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু যে দুর্যোগ আসছে তা কিন্তু এই ওয়েদারের যে রূপরেখা তা দেখেই কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রকৃতপক্ষে যে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে তার প্রভাবে কতটা দুর্যোগের ঘনঘটা আসছে তা কিন্তু এখন যেমন দেখতে পাচ্ছ যে মেঘ প্রচণ্ড পরিমাণে ডাকছে এবং সেই মেঘের ডাকের সঙ্গে সঙ্গে কিন্তু বিদ্যুৎ মাঝে মাঝে চমকাচ্ছে এবং ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে, যেটা দেখা গেছিল সকাল থেকেই কিন্তু দীঘা উপকূল একটু একটু করে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। কাঁথি যে ছবিটা আমাদের প্রতিনিধি সরাসরি ঋত্বিক প্রধান তুলে ধরছিলেন, অন্যদিকে কলকাতার ছবিটাও জানবো। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সমীরণ, কি জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতাতে ঠিক কতটা প্রভাব পড়তে পারে? দেখো, রেমাল আছড়ে পড়বে রবিবার গভীর রাতে, আজ ভোর রাতে আছড়ে পড়ার কথা এবং সেই রেমাল এই মুহূর্তে সেই ঝড়ের গতিবেগ 17 কিলোমিটার থাকলেও সেটা 135 কিলোমিটার ঘন্টায় গতিবেগ হবে এবং সেটা সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝখানে রবিবার ভোর রাতে আছড়ে পড়বে। এবং যেটা জানা যাচ্ছে যে এর জেরে আগামীকাল থেকে পূর্ব মেদিনীপুর, বর্ধমান, হুগলি, নদিয়া এবং সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টি হবে এবং কলকাতা, 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই নামখানায় বৃষ্টি, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বিভিন্ন জেলার ক্ষেত্রে। ধন্যবাদ সমীরণ তোমাকে।